আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পদ ভান্ডার রক্ষক। লিখিত পরীক্ষা হয়েছে 24 অক্টোবর 2025। গণিতের অংশটুকু সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে 400 টাকা কেজি দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 5 টাকা হারে ব্যাট দিলে 100 টাকায় ব্যাট দিতে হবে 5 টাকা, মোট খরচ কত তা নির্ণয় করুন। তাহলে এক কেজি মিষ্টির দাম 400 টাকা, অতএব 3 কেজি মিষ্টির দাম 3 4 12 অর্থাৎ 1200 টাকা। এরপরে শতকরা 5 টাকা হারে, তাহলে ব্যাট পড়বে, ব্যাট ইকুয়াল 1200 ইন্টু 5%, 1200 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, 0 0 0 0, 5 বারোতে হচ্ছে 60 টাকা তাকে ব্যাট দিতে হবে। তাহলে মোট খরচ ইকুয়াল 1200 প্লাস 60 ইকুয়াল 1260 টাকা খরচ পড়বে। ঠিক আছে, নেক্সট, এক ডজন কলা 120 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে তা নির্ণয় কর। ভালো একটা প্রশ্ন। আচ্ছা, হালি কত টাকায়, তাহলে আমরা হালি বের করে 1 ডজন সমান 12টি, আর 12টি সমান হচ্ছে 3 হালি। 3 হালি কলার দাম, 3 হালি কলার দাম ইকুয়াল 120 টাকা। তাহলে 1 হালি কলার দাম পড়বে 40 টাকা। এখন বলছে যে 10% লাভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা, এখন 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। 40 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 ইন্টু 40 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0, 44 টাকা। তাহলে হালি কত টাকায়, অর্থাৎ প্রত্যেক হালি 44 টাকায় যদি বিক্রি করতে পারে তাহলে 10% লাভ হবে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0 হয়, তবে 2x প্লাস ওয়াই এর মান নির্ণয় করুন। এটা আমরা সমীকরণ ধরে নেই, ভালো হবে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস 4, এটা কিন্তু লাস্টে 0 আছে। ঠিক আছে, ইকুয়াল 0, এবং
আরেকটা দেওয়া আছে x মাইনাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে আমরা যেহেতু 2x প্লাস ওয়াই আছে, তাহলে x প্লাস ওয়াই এর মানটা বের করে নিলে হবে -4, আর এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি +12। নাম্বার 1 সমীকরণ ধরে রাখি, এটা 2 নাম্বার সমীকরণ ধরে রাখি। ধরলে যদি আমরা যোগ করি, যোগ করলে কি পাবো আমরা, 1 এবং 2 নাম্বার যোগ করি, 1 প্লাস 2 যোগ করে পাই 2x ইকুয়াল 8, মানে 8 হবে, x ইকুয়াল হচ্ছে 4। এখন x এর মান যেহেতু পেয়ে গেছি, y এর মানটা বের করে নিই। এই মানটা আমরা 2 বসাই, তাহলে 2 বসালে হচ্ছে 4 মাইনাস ওয়াই ইকুয়াল 12। অতএব মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8। তো মাইনাস আছে, ঠিক আছে। অতএব ওয়াই ইকুয়াল হবে -8। 2x প্লাস ওয়াই 4 দ্বিগুণে 8 প্লাস 8 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রদত্ত রাশির অ্যান্সার হচ্ছে 0। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, আচ্ছা 3, 4 অতিভুজ চাইছে। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। নয় প্লাস 16 ইকুয়াল হচ্ছে 25। এখন যেহেতু অতিভুজ স্কোয়ার আছে, এটাকে বর্গমূল উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে নেই, তাহলে অতিভুজ সমান পাওয়া যাবে 5। অতিভুজ সমান হচ্ছে 5। ধন্যবাদ সবাইকে। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা প্লেলিস্ট চেক করলে পাওয়া যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।